আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি অ্যাম্পলিফায়ার খেয়ে কিভাবে আমরা তৈরি করে থাকি। বন্ধুরা, অ্যাম্পলিফায়ারের মধ্যে যেই এখন কস্টিপটি তুলছি, এটি হলো একটি অপারেশন থিয়েটারের যে সাদা কস্টিপগুলো থাকে সেই কস্টিপটি দিয়ে একটি কেবল ম্যানেজমেন্ট করেছিল আমাদের কাস্টমার ভাই। মূলত এই ধরনের কাজগুলো যারা বুঝতে পারে না যে কেবলগুলো কিভাবে আটকাবো তারাই করে থাকে। কিন্তু বন্ধুরা, তার কোনো দোষ নাই, যেহেতু এই অ্যাম্পলিফায়ারটি সে নিজেই তৈরি করেছিল এবং অ্যাসেম্বল করেছিল, পরবর্তীতে তার পছন্দ হয়নি বলে আমাদেরকে দিয়ে করাচ্ছে। তো মূলত এই কাজগুলো আমরা আর কখনোই করব না। যে কাজগুলো আমাদের রুটিন অনুযায়ী আছে এবং সিরিয়াল অনুযায়ী যে কাজগুলো ছিল, এই কাজগুলোর মধ্যে একটি কাজ এটি। বন্ধুরা, আমরা সামনে মাস থেকে যে কাজগুলো আমরা নিয়মকানুন অনুযায়ী করছি, ঠিক এইভাবে করে যাব এবং কারো অ্যাম্পলিফায়ারগুলো আমরা আর কখনোই তৈরি করে দিব না। শুধুমাত্র কয়েক পিচি আছে, সেই কয়েক পিচি কাজগুলো আমরা করে দেব। তো বন্ধুরা দেখুন, ক্যাবিনেটটি আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, যেহেতু এটি দিয়ে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করব। এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করার পূর্বে ক্যাবিনেটে যতগুলো এই কস্টিপের আঠাগুলো আছে, এই আঠাগুলো আমরা প্রেট টুল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। বন্ধুরা, এই ক্যাবিনেটটি পরিষ্কার করতে প্রায় আধা ঘন্টা আমার সময় লেগে গেছে। তো বন্ধুরা, প্রেট টুল দিয়ে যে কোনো আঠা জাতীয় জিনিসগুলো খুবই অতি শীঘ্রই গলে যাবে। আপনাদেরকে এই ট্রিপসটি শিখিয়ে গেলাম যে ট্রিপসটি দিয়ে আপনারা যে কোনো আঠাগুলো আপনারা তুলতে পারবেন, শুধুমাত্র সুপারগুলো আঠা ছাড়া। তো বন্ধুরা দেখুন, আমরা যে আমাদের বাটাল আছে সে বাটালটি দিয়ে সুন্দর করে ঘষে ঘষে তুলছি। তো বন্ধুরা, আজকে যতটুকু পর্যন্ত আমরা কাজগুলো করতে পেরেছি ততটুকুই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকছি। বন্ধুরা, আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা, আমাদের এই পেজে যেসব ভিডিওগুলো ছাড়া হয়, এই ভিডিওগুলোতে প্রত্যেকটি কাজের অংশগুলো তুলে ধরা হয় এবং আপনাদের ইলেকট্রনিক্স পেজের মধ্যে যে ভিডিওগুলো ছাড়া হয় সেই ভিডিওগুলোতে মূল টপিক নিয়ে কথাগুলো বলা হয় এবং কাজগুলো দেখানো হয়। আপনারা চাইলে আপনাদের ইলেকট্রনিক্স পেজে যেয়ে সেই কাজগুলো আপনারা দেখে আসতে পারেন, সেই কাজগুলো কোন কোন টপিক নিয়ে করা হয়। বন্ধুরা, আমরা যে কোনো জিনিসগুলো যখন তৈরি করে থাকি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করে থাকতে থাকি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কিসের জন্য এই কাজগুলো দেখায় আপনাদেরকে এবং লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং দিয়ে থাকি। বন্ধুরা, আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আমরা আমাদের নিজের মতন করে থাকি, যাতে আপনারা কাজগুলো দেখতে পারেন এবং বুঝতে পারেন যে আমরা কিভাবে কাজগুলো করে থাকি। আমরা একটি অ্যাম্পলিফায়ার তৈরি করে দিব এবং আপনাদেরকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে দিব, যাতে আপনাদের অ্যাম্পলিফায়ারটি দীর্ঘদিন ধরে চলে এবং খুব সুন্দর সার্ভিসিং দেয়। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অ্যাম্পলিফায়ারটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি এবং যে কয়টি ফ্যান ছিল সে কয়টি ফ্যানগুলো আমরা খুলে ফেললাম, দুইটি হাই স্পিড ফ্যান যাতে লাগাতে পারি। বন্ধুরা, আমরা সবসময় নতুন তুলি দিয়ে কাজ করার চেষ্টা করে থাকি, যেহেতু আমরা আমাদের কাজের ফ্যাশনগুলো আপনাদেরকে দেখাই, আমাদের কাজের স্টাইলগুলো দেখাই আপনাদেরকে। যত রকমের টুলসগুলো আছে তত রকমের টুলসগুলো সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি, যাতে আপনারা বুঝুন যে একটি দক্ষ মিস্ত্রি এবং ভালো মিস্ত্রির কাছে কেমন ধরনের টুলসগুলো থেকে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে মিস্ত্রির কাছে যাবেন না কেন, ভালো মিস্ত্রি যদি হয় আপনারা এক দেখাতেই বুঝে নেবেন যে এর কাছে অনেকগুলো টুলস আছে, তখনই আপনি বুঝে নেবেন যে এটি হলো ভালো মিস্ত্রি। আর যখনই দেখবেন যে শুধু হাতুড় আর স্ক্রুড্রাইভার আছে, তখনই ধরে নিতে হবে যে এটা হলো হাতুড়ি মিস্ত্রি। তাকে আপনারা কাজ দিলে 100% ঠকবেন এবং সে খুবই তাড়াহুড়া করে আপনাকে কাজগুলো করে দিবে। তো বন্ধুরা, অ্যাম্পলিফায়ারের চারিদিকে আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। অনেকদিন যাবত যেহেতু পড়েছিল, আমরা এর মধ্যে খুলনা থেকে বেরিয়ে আসলাম, তার মধ্যে এটি উদাম হয়ে পড়েছিল, এজন্য বিভিন্ন প্রকারের ধুলাবালিগুলো থেকে গেছে। এই জন্য প্রেট টুল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি এবং ঝকঝক করছে। তো অ্যাম্পলিফায়ারের পিছন সাইডে দেখলাম যে কাস্টমার ভাই 14টি ফুটা করে রেখেছে। এই ফুটাগুলোর জন্য আমার হাতগুলো কেটে যাচ্ছিল পরিষ্কার করতে, যে এজন্য এগুলো ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে সমান করে দিলাম। প্রত্যেকটি ফুটা করার পর এরকম বড় আকারে ড্রিল বিট দিয়ে যখন এটার ফুটাগুলো থ্রেডগুলো মারা হয় তখন এটি সুন্দরভাবে প্লেন হয়ে যায়। এজন্য বন্ধুরা, আপনারা চাইলে এভাবে করে কাজগুলো করতে পারেন, যাতে আপনাদের হাতগুলো না যেন কেটে যায় বা কোনো রকমের বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা ক্ষতির মুখে না যেন পড়তে হয়। বন্ধুরা, কাজ মানে হচ্ছেই খুবই কঠিন, কাজ মানে হচ্ছে খুবই পরিশ্রম, কাজ মানে হচ্ছে দক্ষতা। আপনার মধ্যে সবকিছুই থাকতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে কাজগুলো শিখতে হবে এবং কাজগুলো করতে হবে, তাহলে আপনি কাজের মূল বিষয়টি বুঝতে পারবেন। আপনাদেরকে সামনে যদি টিচারও রেখে দেওয়া হয়, সেই টিচার যদি 100 বার বুঝায় তা আপনাদের মাথার মধ্যে ঢুকবে না,
যদি কোনো রকমের একটি ভিডিও দেখে নেন খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই আপনারা কাজের মানগুলো বুঝতে পারবেন। এই জন্য বন্ধুরা যে কোনো কাজগুলো মন দিয়ে করার চেষ্টা করবেন এবং নিজের মতন করে করার চেষ্টাগুলো করে থাকবেন। বন্ধুরা 4টি খুঁড়া ছিল, 4টি খুঁড়ার কোনো রকমের উপরের সাইডে ওয়াশারগুলো ব্যবহার করা ছিল না, এজন্য আমরা 4টা ওয়াশার দিয়েছি এবং ভালো নাটগুলো দিয়েছি 4টা এবং একটি খুঁড়া দিয়েছি। যেহেতু 3টি খুঁড়া ছিল, একটি খুঁড়া নাই, সেই খুঁড়াটি আমরা ব্যবহার করেছি এবং আমরা আমাদের কাজগুলোকে চালিয়ে যাওয়ার চেষ্টা করে আছি। তো বন্ধুরা ফ্যানগুলো আমরা সব খুলে ফেলবো, যেহেতু এই জায়গাটাতে হাই স্পিড ফ্যানগুলো লাগানোর জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। এই জন্য আমরা আমাদের যে সম্পূর্ণ কাজগুলো আছে সেই কাজগুলো আমরা ঠিক এইভাবে রেখে দেব। পরবর্তীতে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর আমরা পুনরায় এই কাজগুলো শেষ করব। যেখানে যেটা বাঁকা হয়ে আছে সেটা সেখানে ঠিক করব। যদি কোনো রকমের রং করতে হয় তাও এই রংগুলো করব এবং যেটা যেখানকার কম্পোনেন্ট দরকার সেটা সেখানে আমরা ব্যবহার করে থাকব। বন্ধুরা দুটি সকেটগুলো আমরা খুলতে যেয়ে দেখলাম যে দুটি সকেটের নাটগুলো একদম যেহেতু কাস্টিং দিয়ে করা ভেঙে গেল খুলতে যেয়ে। এই জন্য বন্ধুরা আমরা দুটি নতুন নাটগুলো লাগিয়ে ফেললাম এবং অ্যাম্প্লিফায়ারটি সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করছি। বন্ধুরা আপনারা চাইলে বিভিন্ন প্রকারের অ্যাম্প্লিফায়ারগুলো নিজেরাই তৈরি করতে পারেন যদি একটু মনোযোগ সহকারে কাজগুলো দেখেন। বন্ধুরা ভিডিওগুলো করার সাথে সাথে এবং ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে যারা কমেন্ট করতে আসেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিন্তু বন্ধুরা আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে হয়তোবা আমাদেরকে আর কখনোই ফোন করে জানতে হবে না বা আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই। আপনারা নিজেরাই একটি অ্যাম্প্লিফায়ার খুব অসাধারণভাবে তৈরি করতে পারেন। বন্ধুরা আমার সামনে যে সার্কিটটিকে দেখতে পাচ্ছেন এখন বর্তমান, যেটা এখন আমরা সোল্ডারিং করছি, এই সার্কিটটি মূলত আমাদের ফিল্টার সার্কিট। এই অ্যাম্প্লিফায়ারের মধ্যে আমরা অ্যাসেম্বল করব। বন্ধুরা এই ফিল্টার সার্কিটটি খুবই ভালো মানের, একটু বেশিক্ষণ তাতাল ধরে রাখলে পুরোপুরি লাইনটি উঠে যাচ্ছে। তো বন্ধুরা চলুন আমরা অ্যালকাবন শীটটি কেটে আসি। বন্ধুরা অ্যালকাবন শীটটি যেটা আছে সেটা প্রথম থেকে কাটা ছিল, চারিদিকে সুন্দরভাবে গ্রাইন্ডিংটি দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এবং যে জায়গাটুকু বাঁকা হয়ে আছে সেই জায়গাটুকে সুন্দরভাবে আমরা গ্রাইন্ডিং দিয়ে সমান করে নিচ্ছি। বন্ধুরা গ্রাইন্ডিং চালার সময় সবসময় সতর্ক হয়ে থাকবেন এবং যেহেতু আমি লুঙ্গি পরে কাজ করছি এই ধরনের কাজগুলো আপনারা কখনোই করবেন না, না হলে গ্রাইন্ডিং ডিস্কটি জড়িয়ে যেতে পারে। যেহেতু এখানে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এজন্য কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা কখনোই এই কাজগুলো করবেন না। তো বন্ধুরা চলুন আমরা অ্যালকাবন শীটটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না, এটির যে চারকোনা মাপটি আছে সে মাপযোগটি খুব সুন্দরভাবে করতে হবে। এজন্য আমরা আমাদের ইন্ডিকেটরের নতুন ব্লেড দিয়ে সুন্দরভাবে চেঁচে চেঁচে সমান করছি। বন্ধুরা এগুলো হচ্ছে আমরা হাতেই তৈরি করি, যেহেতু কাস্টমার ভাই বলেছে এই জন্য আমরা এই অ্যাম্প্লিফায়ারটি ধরেছি। পরবর্তীতে আর কোনো অ্যাম্প্লিফায়ার ধরা হবে না। বন্ধুরা দেখুন অ্যালকাবন শীটটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম চারিদিক দিয়ে এবং 14 বার করে দেখছি যে কোনো রকমের ভুল হলো কিনা। যদি ভুল হয় তাহলে অবশ্যই এই অ্যাম্প্লিফায়ারের এই অ্যালকাবন শীটটি কখনোই আর কাজে লাগবে না। পুরোপুরি অ্যাম্প্লিফায়ারের এই ক্যাবিনেটের উপরে যে অ্যালকাবন শীটটি আমরা লাগাবো এটি যদি না মিলে তাহলে পুরোনোই আবারও তৈরি করতে হবে, এটি পুরোপুরি বাদ। এজন্য আমরা যে কাজগুলো করে থাকি খুব যত্ন সহকারে করে থাকি এবং সময় নিয়ে থাকি। দর্শক মণ্ডলীরা দেখুন আপনারা আমি বারবার করে চেকিং করছি যে কোনো রকমের ভুল হয়ে গেছে কিনা দেখুন আপনারা এবং পারফেক্টলি ভাবে আমরা অ্যাম্প্লিফায়ারের ঢাকনার পুরো বসিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপরে বন্ধুরা আমাদের কাজগুলো হবে 500 Pro ভার্সন 2 যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো ঠিক এভাবে করে আগে লাগানো ছিল, এখন আমরা আমাদের বুদ্ধি দিয়ে লাগাবো এবং আমাদের শ্রম দিয়ে অ্যাম্প্লিফায়ারটি পুরোপুরি তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওগুলো মনোযোগ সহকারে। আমরা 500 Pro যে সার্কিটগুলো আপনাদের দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো আমরা সর্বপ্রথম থুবো নিচে এবং ভালো মানের একটি মার্কার কলম নিয়ে আগে দাগিয়ে নেব। দাগিয়ে নেওয়ার পূর্বে 1 নম্বর এবং 2 নম্বর সার্কিটগুলো সুন্দরভাবে আমরা লিখে দেবো। এই জিনিসটা যদি না লিখে রাখেন তাহলে পরবর্তীতে আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন, সার্কিটটি যদি উল্টাপাল্টা হয়ে যায় পরবর্তীতে মিলাতে গেলে এক বিশাল এক সমস্যার মুখে পড়ে যেতে হয়। এই জন্য বন্ধুরা সবকিছু করার পূর্বে সবকিছু ভাবার পূর্বে আপনার কাজগুলোকে আপনার নিজের মনের মতন করে করার জন্য একটু মনটা স্থির করে কাজগুলো করতে হবে। বন্ধুরা আমরা দেখুন দাগগুলো দেওয়ার পরে হিটসিংটাকে সুন্দরভাবে ফুটো করে ফেলছি। এর কারণ হচ্ছে বন্ধুরা হিটসিংগুলো যখন ফুটো করছি তখন যে বাবরিগুলো পড়ে আছে এই বাবরিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে। এই বাবরিগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে পরবর্তীতে বিশাল এক সমস্যায় সম্মুখীন হতে হবে, আপনি কিছুতেই মিলাতে পারবেন না। এই জন্য বন্ধুরা সবকিছুই তৈরি করার পূর্বে মাপযোগ করাটা এবং দাগানোটা একদম বেস্ট কাজ।
তো বন্ধুরা দুই পাশে দুটি সার্কিটগুলোকে আমরা সুন্দরভাবে অ্যাসেম্বল করে ফেলছি। এই সার্কিটগুলো যারা চিনেন না তাদেরকে আমি বলে রাখি, এই সার্কিটগুলোর নাম হচ্ছে 500 প্রো ভার্সন 2। আমি আবারও বলছি, এই সার্কিটটির নাম হলো 500 প্রো ভার্সন 2। তো বন্ধুরা দেখুন, আমরা পরবর্তীতে দ্বিতীয় নম্বর সার্কিটটিকে সুন্দর করে ফুটো করে ফেলছি, একবার কমপ্লিট ভাবে অ্যাম্পলিফায়ারের ভিতরে বসাবো তাই। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত কাজ করেছিলাম, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন এবং আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা এই অ্যাম্পলিফায়ারটির কাজ যতটুকু আমরা পেরেছি ততটুকুই করে ফেলেছি, আর এই ট্রান্সফরমারটি দিয়ে অ্যাম্পলিফায়ারটি অ্যাসেম্বল করা হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।